এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ 30শে সেপ্টেম্বর, আর আজ কিট্টুকে প্রথম ওর দাদু ভাত খাওয়াবে। যেহেতু আমরা 3 বোন, তাই কিট্টুর কোনো মামা নেই। মামার পরিবর্তে ওর দাদুই ওকে ভাত খাওয়াবে। আগের ভ্লগেই দেখিয়েছি কিট্টুকে নিয়ে আমরা কালীঘাট গেছিলাম। ওখানে মায়ের দর্শন করে পুজো দিয়ে ওকে প্রসাদ খাইয়ে এনেছিলাম। আর আজও প্রথম ভাত খাবে বলে বাড়িতে খুব সামান্য করে আয়োজন করা হয়েছে। আর তাই সকাল সকাল উঠেই ঘরের কাজ গুছিয়ে নিচ্ছি। আগের ভ্লগেও বলেছি আমাদের বাড়িতে বা দিদির শ্বশুর বাড়িতে অন্নপ্রাশনের কোনো নিয়ম নেই, তাই যেটুকু যা খাওয়ানোর সেটুকু আমাদের বাড়িতেই বাবা ওকে খাইয়ে দেবে। সকাল সকাল বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে কিছু জামা কাপড় ভাঁজ করে সেগুলোকে জায়গা মতন গুছিয়ে রাখলাম। উপরের ঘরের কাজ হয়ে গেলে এরপর যাব নিচে, ওখানে গিয়ে মায়ের হাতে হাতে কাজ করে দেবো। নিচে এসেই দেখি মা সকাল সকাল করে নিয়েছে পায়েস। মায়ের বানানো পায়েসের স্বাদ হয় দুর্দান্ত। এদিকে বসিয়ে দিয়েছে মুগ ডাল সিদ্ধ হতে। মা আজকে অনেক কিছুই রান্না বান্না করবে। এদিকে ডাল সিদ্ধ হচ্ছে আর ওদিকে হয়ে গেছে ভাত। ভাত করে সেটার ফ্যান ঝাড়াও হয়ে গেছে। মা যেহেতু একা হাতেই সব রান্নাগুলো করবে, তাই রান্নার প্রস্তুতিও একদম সকাল থেকে জোর কদমে শুরু করে দিয়েছে। মা এখানে সবজি কাটছে আর কিট্টু বসে বসে সবজির ঝুড়ি নিয়ে দেখছে কোনটা কি সবজি। ও রং বেরঙের সবজি দেখতে খুব ভালোবাসে, কিন্তু তার সাথে ওর দুষ্টুমিগুলোও ক্রমাগত বেড়েই চলেছে। এখানে বেগুন আর কুমড়ো কাটা হয়েছে, ভাজা হবে। আর এদিকে গাজর আর বিনস কাটা হচ্ছে, এগুলো দিয়ে হবে সবজি ডাল। যেহেতু মাসের শেষ সময়, তাই ছদ্দিকে অফিসে যেতেই হবে। ও একটু মন খারাপ নিয়ে রেডি হচ্ছে, তবে বলছে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। আবার প্রথমে চলে এসছে মিমিদি, আর নিয়ে এসছে কিট্টুর থালা, গ্লাস, বাটি, চামচের এই সুন্দর সেটটা। আর এই যে দাঁড়িয়ে আছে বাবা। বাবা আজকে খুব খুশি কিট্টুকে খাওয়াবে বলে। কিট্টু হওয়ার পর থেকে এই দিনটার অপেক্ষাতে এই মানুষটা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। মা হচ্ছে স্বয়ং দশভুজা। রান্নার পাশাপাশি কিট্টুকে স্নান করানো সব দায়িত্বই মা নিজে একা হাতে সামলাচ্ছে। একটু বরাবরই ওর দিদুনের কাছে স্নান করতে একটু বেশিই ভালোবাসে। কিট্টু স্নান হয়ে গেছে। এদিকে চলে এসছে ঋষভ। ঋষভ হলো আমার মাসির ছেলের ছেলে। ও আমার ভিডিও দেখতে খুব ভালোবাসে। ও বাড়িতে যখনই হাতে ফোন পায় আমার ভিডিও চালিয়ে দেখতে থাকে। আর ঋষভ এসেছে ওর ঠাম্মির সাথে, মানে আমার মাসির সাথে। আর এটা হলো মিষ্টি। মিষ্টি মানে আমার মিমিদির মেয়ে। ও বাচ্চাদের ভীষণ ভালোবাসে। আর এদিকে এসছে আমার দিদা। দিদা আসা মানেই সাথে করে রসগোল্লা আনা। আজকেও তার অন্যথা হয়নি। আর রসগোল্লা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। এদিকে আমারও স্নান হয়ে গেছে। এবার আমি কিট্টুর জন্য খাবার সাজিয়ে নেব। তবে তার আগে একটু ধান দুর্বা বেছে নিচ্ছি। ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করা হবে। দুর্বা হলো দীর্ঘ জীবনের প্রতীক, কারণ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজেও দুর্বা বেঁচে থাকে। আর ধান হলো ধন বা সম্পদের প্রতীক। তাই এই ধান দুর্বা মাথায় দিয়ে আশীর্বাদের অর্থ হলো দীর্ঘায়ু লাভ করো আর সম্পদশালী হও। এদিকে কিট্টুর ভাতের থালাও রেডি করে নিয়েছি। আজকে মেনুতে আছে ভাত, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা আর মাছ ভাজা। তার সাথে রয়েছে সবজি ডাল, পটল চিংড়ির তরকারি, মাছের কালিয়া, আর একটা রয়েছে কাতলা মাছের মুড়ো। আর তার সাথে রয়েছে চাটনি, পায়েস, 5 রকমের মিষ্টি আর দই। আমার খাবার পরিবেশন করাও হয়ে গেছে। ওদিকে দিদি কিট্টুকে রেডি করে দিয়েছে, আর বাবা ওকে খাওয়ানোর আগে পরিয়ে নিচ্ছে একটুখানি তিলক। বাবা বসেছে এবার কিট্টুকে নিয়ে। প্রথমেই বাবা কিট্টুকে একটু ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করে দেবে। তারপর একে একে আমরা সবাই আশীর্বাদ করব। কি দিচ্ছে? ওই প্রদীপটা দেখছে, প্রদীপ। সবাই কিট্টুকে আশীর্বাদ করে নিয়েছে, আর বাবা ওকে একটুখানি ভাত খাইয়ে তারপর ওকে মিষ্টি খাওয়াচ্ছে। মিষ্টি মিষ্টি খাবার খেয়ে কিট্টুর কত হাসি পাচ্ছে দেখো। ও খুব আনন্দ করতে করতে ওর খাবারগুলো খাচ্ছে। তবে প্রথম দিন বেশি খাবার দেওয়া যাবে না, তাই অল্প করে দিয়েই ওকে তুলে নেওয়া হয়েছে। এবার কাল থেকে শুরু হবে কিট্টুর সলিড খাবার খাওয়া। বাচ্চারা যেন একটু বেশিই তাড়াতাড়ি বড় হয়ে যায়, এই যেন সেদিনও হলো। আর আজকে ভাত খেতে বসেছে। তোমরা ওকে অনেক আশীর্বাদ করো যেন ও ভালো থাকে, সুস্থ থাকে। খাওয়া দাওয়া করিয়ে তো ওকে তুলে দেওয়া হয়েছিল।
এবার বাবা খেতে বসেছে। বাবা আবার কিট্টুকে নিয়ে বসেছে, ওকে পায়েস খাওয়াচ্ছে। আর কিট্টুও কত মজা করে করে পায়েস খাচ্ছে দেখো। আজকে থেকে বাবাও একটা নতুন দায়িত্ব পেয়ে গেল, নাতির জন্য প্রতিদিন নতুন নতুন খাবার আনা আর ওকে নতুন নতুন খাবারের এক্সপিরিয়েন্স করানো। এদিকে বাবা খাচ্ছে আর ওদিকে মিষ্টি আর ঋষভকেও খেতে দিয়েছি। ওরা খেয়ে উঠলে একে একে আমি, দিদি, মা, মাসি, মিমিদি সবাই খেতে বসবো। খাওয়া দাওয়ার পর্ব সেরে সবাই একসাথে বসলাম আর দিদাকে দিয়ে দিলাম দিদার জন্য শ্রীলেদার্স থেকে আনা জুতোটা। জুতো কিনতে যাওয়ার ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তবে কী জুতো নিয়েছি সেটা দেখানো হয়নি। চলো সেটাই এখন তোমাদেরকে দেখাই। এই যে এই জুতোটা আনা হয়েছে দিদার জন্য, আর সত্যি কথা বলতে গেলে দিদারও খুব পছন্দ হয়েছে জুতোটা। এবার আমরা সবাই মিলে একটু গল্প করে নিই। তো ব্লগটা আজকের মতন এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে কিট্টুকে অনেক অনেক আশীর্বাদ দিও। যারা নতুন এসছো আমার চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন টাটা।